আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উমিরতু আন উকাতিলান নাস, আমাকে আদেশ করা হয়েছে মানুষের বিরুদ্ধে আমি যুদ্ধ চালিয়ে যাব, মরবো না হয় মারবো, যতক্ষণ পর্যন্ত লা ইলাহা ইল্লাল্লাহ না বলবে আর যতক্ষণ পর্যন্ত সালাত আদায় না করবে। যদি সালাত আদায় করে তাহলে সে এবং তার অর্থ সম্পদ নিরাপদে, আর যদি সালাত আদায় না করে তাহলে তাকে পিটিয়ে সালাত আদায় করব, মরবো না হয় মারবো, সালাত আদায় করাবো, মরবো না হয় মারবো, তার অর্থ সম্পদ লুটে নিব। এই হাদিস থেকে সেই কালে ইমাম আহমদ ইবনে হাম্বল রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি অলসতা করে এক ওয়াক্ত সালাত ছেড়ে দেয় তাহলে তাকে হত্যা করতে হবে, সেই কালে বলেছেন। এই হাদিস থেকে ইমাম আবু হানিফা রাহিমাহুল্লাহ বলেছেন, কেউ যদি অলসতা করে সালাত আদায় না করে তাকে জেলখানায় বন্দি করে পিটিয়ে সালাত আদায় করাতে হবে। বর্তমান বিদ্বান এই হাদিসকে সামনে রেখে বলছেন, বিদ্বানগণ, আরবি বিদ্বানগণ, যে স্বামী নামাজ পড়ে স্ত্রী পড়ে না, স্ত্রী পড়ে স্বামী পড়ে না, তাহলে বিভাগ কেটে গেছে। চেয়ারম্যান লাগে না, মেম্বার লাগে না, কাজী লাগে না, খাতা কলম লাগে না, বিভাগ এমনিতেই গেছে। শুধু তাই নয়, তারা আরো বলছে, এই স্বামী যদি মারা যায়, এই স্ত্রী যদি মারা যায় তাহলে তাকে শ্মশান ঘাটে ফেলে দিতে হবে, তার জানাজা কাফন দাফন হবে না, মুসলিম কবরস্থানে তার কবর হবে না। তারা লিখতে লিখতে এত শক্ত অবস্থানে গেছে। অথচ আমাদের দেশে মানুষ সালাতই আদায় করে না, দিন চলছে, সবারই চলছে। আজান হয়ে গেলে আপনি সৌদি আরবে যান, জিদ্দায় যান, যেখানে যান, সবসময় মানুষ টয়লেটে লাইন ধরে আছে। আর মসজিদের সাথে টয়লেট আছে 15টা, 20টা, 30টা, 40টা, তবু মানুষ লাইন ধরে আছে। কেন? সবাই গেছে সালাত আদায় করতে। আর আমাদের দেশে যখন আজান হবে তখন মসজিদের টয়লেটে মানুষই নাই। টয়লেটে যদি ঢোকেন তাহলে তো অন্তত 15-20 দিনের মধ্যে কেউ আসেনি, এ ধরে আছে। মাকড়সা, মাকড়সা বোঝেন আপনারা? টয়লেটের এইদিকে দেখবেন মাকড়সা জাল লেগে আছে। আর দেখবেন যদি এটা খুলনার টয়লেট হয় তাহলে দেখবেন যে ভিতরে কি পড়ে আছে, টিস্যু। আল্লাহর রাস্তে ধর্মে এখানে এসে পাগল হয়ে গেছে। আল্লাহ তুমি রহম করো, লা ইলাহা ইল্লা আনতা সুবহানাকা ইন্নী কুনতু মিনাজ জালিমিন। মানুষ সালাত আদায় না করলে মানুষ কাফের হয়ে যায়। এবার যারা সালাত আদায় করে রাসূলের পদ্ধতিতে করে না তারা কেমন? মহান আল্লাহ বলেন, ফাওয়াইলুল লিল মুসাল্লিন আল্লাযীনা আন সালাতিহিম সাহুন। যারা সালাত আদায় করে রাসূলের পদ্ধতিতে করে না তারা অয়েল নামক জাহান্নামে যাবে, ওরা জাহান্নামী। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যে ব্যক্তি ঠিক ঠিক সালাত আদায় করে না, এখনো ইয়াউমুল কিয়ামা কারণ ফেরাউন হামান, ও বিচারের মাঠে ফেরাউনের সাথে জাহান্নামে যাবে। দুঃখিত, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বদ মানুষ ফেরাউন। ফেরাউনের চেয়ে আল্লাহ খারাপ মানুষ কাউকে সৃষ্টি করেননি। পৃথিবীর ইতিহাসে ফেরাউনের চেয়ে বদ মানুষ কেউ নেই। লম্বা কথা এখানে নেই, এতটুক খালি থাকলো, পৃথিবীর ইতিহাসে সবচেয়ে বদ মানুষ ফেরাউন। যে ব্যক্তি সালাত আদায় করলো, ঠিক মতো করলো না, বিচারের মাঠে কার সাথে থাকবে? ফেরাউনের সাথে থাকবে। খুব দুঃখজনক কথা। একটা লোক আল্লাহর নবীর কাছে এসে 2 রাকাত সালাত আদায় করে সালাম দিল। তখন আল্লাহ রাসূল বললেন, তুমি সালাত আদায় করো, তুমি সালাত আদায় করনি। লোকটি আবার 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ রাসূলকে সালাম দিল। আল্লাহ রাসূল বলেন, সাল্লি ফাইন্নাকা লাম তুসাল্লি, সালাত আদায় করো, তুমি সালাত আদায় করনি। লোকটি আবার 2 রাকাত সালাত আদায় করে আল্লাহ রাসূলকে সালাম দিল। আল্লাহ রাসূল বলেন, তুমি সালাত আদায় করো, তুমি সালাত আদায় করনি। তখন লোকটি বলছে, আল্লামনি কাইফা উসাল্লি, এর চেয়ে ভালো করে তো আমি সালাত আদায় করতে পারবো না, কিভাবে সালাত আদায় করতে হবে আপনি বলে দেন। লোকটার ভুল ছিল রুকু আর সিজদায়। আল্লাহ নবী যদি তাকে বলতেন, হ্যাঁ তুমি সালাত আদায় করেছ, তবে খুব একটা সুন্দর হয়নি, এই কথা বললে তো কিছুটা হতো। আল্লাহ রাসূল যাবে সরাসরি না করে দিলেন। অথচ লোকটা কয়বার সালাত আদায় করেছে? 3 বার। অথচ একজন সাহাবী সালাতই না করে দিলেন। ভুল ছিল কোথায় বলেন তো?
রুকু সিজদায় তাড়াহুড়া করে, যেটা খুলনাতে হয়, যাচ্ছে আর আসছে, যাচ্ছে আর আসছে। আপনাকে আমি তুচ্ছ করে বলিনি, হাসা আল্লাহে, একটা গতিতে বললাম আর কি। পরিস্থিতি যাতাতে বৃহত্তর খুলনা, বৃহত্তর নোয়াখালী, বৃহত্তর চট্টগ্রাম, বৃহত্তর সিলেট, বৃহত্তর বরিশাল, বৃহত্তর ফরিদপুর শিরক বেদাতের সাথে বেশি জড়িয়ে। আলহামদুলিল্লাহ, এক সময়ে বরিশালে 3 দিন যাবৎ থেকেছে, 2003 সালে একটা মানুষও দেখিনি সঠিক আকিদার। এখন যদি আমি বরিশালে কোনো মসজিদে যাই জুমার খুতবা দিতে, দেখবেন সঠিক আকিদার মানুষ খালি ঠেলে ঠেল মানে না। এই যে গত জুমায় চট্টগ্রামে ছিলাম, আপনি দেখেন আমি মসজিদে যেতেই পারি না, যাওয়াই কঠিন, গাড়ি থেকে নামাই কঠিন, এত মানুষ সামনে ভিড় করে আছে। মসজিদের মেম্বার পর্যন্ত যাওয়া কঠিন, অন্তত 20, 30, 25 জন লোক লাগছে মেম্বার পর্যন্ত নিয়ে যেতে। চট্টগ্রামে, সিলেটে, বরিশালে, যেগুলোতে একদিন মানুষ আকিদার সঠিক আকিদায় ছিল না, আলহামদুলিল্লাহ, 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 আল্লাহ তুমি পথ সহজ করো, আমার দিনী ভাই বোনদের আকিদা সংশোধন করে তাদের পরকাল কল্যাণ করো। সম্মানিত দিনী ভাই বোন, সংক্ষিপ্ত বললাম, যারা সালাত আদায় রাসূলের পদ্ধতি করে না তাদের সালাত কবুল হবে না। আর একটু শক্ত করে বলে একটা হাদিস, যেটা খুলনার মাওলানা আব্দুর রউফ খুলনা বলতেন, নাম শুনেছেন কিনা? মাওলানা আব্দুর রউফ খুলনা বলতেন, সে হাদিসটা বুখারীতে 18 বার এসেছে। আবু সাইদ খুদরি, আলী শোনো, কতগুলি লোক বের হবে, তারা এত বেশি বেশি সালাত আদায় করবে, তোমাদের সালাত তাদের কাছে কিছুই না। আবু সাইদ খুদরি শোনো, কতগুলি লোক বের হবে, তারা এত বেশি বেশি সিয়াম পালন করবে যে তোমাদের সিয়াম রোজা তাদের কাছে কিছুই না, তোমাদেরগুলো একেবারেই কম, ওদের খুব বেশি। তারা এত তাসবি দানা গুনবে, তাসবি দানা 1000 দানার তাসবি গুনবে, মেশিনে তাসবি গুনবে, যে তোমাদের তাসবি তাহলিল তাদের কাছে কিছুই নাই। শোনো, ওদের যদি মারতে পারো তাহলে সবচেয়ে বেশি নেকি বাবা। কেমন হয়ে গেল না? হাদিস বুখারী মুসলিম 18 বার এসেছে, হাদিস বুখারীতে 18 বার। বেশি নামাজি, বেশি সালাত আদায় করি, বেশি সিয়াম পালন করি, বেশি তাসবিহ তাহলিলকারী, তার মানে ওই তাসবিহ রাসূলের পদ্ধতিতে হয়নি, ওই সালাত রাসূলের পদ্ধতিতে হয়নি, ওই সিয়াম রাসূলের পদ্ধতিতে হয়নি। আমি বলছি আঙ্গুলে তাসবিহ গণনা করেন, আঙ্গুল কথা বলবে, তখন আমাকে বলছে যে আঙ্গুলে বললে ভুল হবে, যে তাই তাসবিহ দানাই গুনি। তাই আমি বলছি জীবন যদি মরা পর্যন্ত একদিনও ঠিক না হয় তবু নাকি হবে, কিন্তু তাসবিহ দানায় গণনা করলে এটা বিদাত হয়ে যাবে, তখন ইহ কালো গেল, পরকালো গেল, সব কিছু হারিয়ে গেল। শিরক বেদাত দুইটা মানুষের ধারণে নেকির কাজ, দুটাই হলো মহাপাপ। এবার সাল্লু কামা রাআইতুমুনি উসাল্লি, পৃথিবীর মানুষ আমাকে যেভাবে সালাত আদায় করতে দেখছো সেভাবে সালাত আদায় করো। হাদিস তো বুখারী মুসলিম। আল্লাহ রাসূলকে বেঁচে আছেন যে তাকে দেখে দেখে সালাত আদায় করব? এখন তাহলে আব্দুর রাজ্জাক সাহেব আপনি বলেন কি করতে হবে? আমি বলি, 1, বুখারীর সালাতের অধ্যায় বাংলা দেখে দেখে ঠিক করেন। 2, মুসলিমের সালাতের অধ্যায় বাংলা দেখে দেখে ঠিক করেন। 3, রিয়াজুস সালেহিন হাদিসের বই সালাতের অংশ বাংলা দেখে দেখে ঠিক করেন। 4, আমাদেরও লেখা কিছু সালাতের উপরে ভাঙাচোরা বই আছে, যেমন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সালাত বনাম প্রচলিত সালাত, আব্দুর রাজ্জাক বিন ইউসুফ। আমি চেষ্টা করেছি কোরআন এবং সহিহ হাদিসের মাধ্যমে পূর্ণ অংশের বিবরণ দেওয়া। দোয়ার বইয়ে চেষ্টা করেছি কতটি সহিহ হাদিস আছে হাত তুলে দোয়া করার, আর কোথায় কোথায় হাত তুলে দোয়া করেছেন, আর কোন দোয়া কোথায় চলবে আর চলবে না, অন্যান্য বই সহ। আদর্শ পরিবার, আদর্শ নারী, কে বড় ক্ষতিগ্রস্ত, কে বড় লাভবান, আদর্শ পুরুষ, এগুলো সহ আমি চেষ্টা করেছি। সব আলোচনাগুলি উপদেশ বইয়ে আছে, তো আপনি এটা পড়েন, এটা আমার পরামর্শ। আর পড়বেন 1 নম্বরে বলেছি বুখারী সালাত অংশ,
2 নম্বরে কি বলেছি? মুসলিম 16 অংশ। 3 নম্বরে কি বলেছি? রিয়াজুস সলিহিন 16 অংশ। এটা আপনি পড়েন, এটা আমার আদেশ। আর 2 নম্বরে থাকলো আমার পরামর্শ যে আমাদের লেখা বই আপনি পড়তে পারেন। আমরা মানুষ হিসেবে চেষ্টা করেছি জাল জৈব উল্লেখ না করে বই পুস্তক পেশ করা। কোন বইয়ে মুখে যেমন জাতিকে ফাঁকি দিনি, বলেছি জাতির যদি রাস্তাঘাট করে দিতে না পারি, জাতির যদি স্কুল কলেজ করে দিতে না পারি, জাতিকে চূড়ান্ত সঠিক ধর্ম দিতে পারবো ইনশাআল্লাহ। ধর্মের ব্যাপারে জাতিকে ফাঁকি দিয়ে পরকাল হারাতে রাজি নই। ঠিক তেমনি মুখে যা বলেছি কলমে তা লিখেছি, মিডিয়া তার সামনে আছে। 32 বছরে যা কিছু বলেছি সব মিডিয়া ধরে রেখেছে। জামিয়া সালাফিয়ার পক্ষ থেকে মিডিয়া আছে, অনলাইন আল ইতিসাম টিভি, সেখানে আপনি ধারাবাহিকভাবে দেখেন, সব আলোচনা পেয়ে যাবেন। আপনি আমার দিনী ভাই, আমি আপনাকে পরামর্শ দিচ্ছি। আপনি আমার দিনী বোন, আপনাকে আমি পরামর্শ দিচ্ছি। যেহেতু মরতেই হবে, আজ হোক আর কাল হোক, মরা পর্যন্তই দুনিয়া। মরে গেলে বাড়ি গাড়ি জমি জায়গায় কোনো হিসাব থাকবে না। মানুষ বুঝেও কেন বুঝে না, মরলেই সব শেষ, এই নিয়ে কোনো হিসাব নিকাশ নেই। মাটি দিয়ে আসার সাথে সাথে জমি ভাগ হবে, 19-20 হয়ে গেলে মারামারি লেগে যাবে। চাঁপাইনবাবগঞ্জে আমাদের গ্রামে বাপকে মাটি দিয়ে এসে জমি জায়গা বাড়ি ঘরের জিনিসপাতি ভাগ করতে করতে ঢেঁকিতে গন্ডগোল লাগলো, ঢেঁকি কে নিবে, কেউ যখন মানেনি তখন কেটে ভাগ করে নিয়েছে। তার নাম দুনিয়া। এই দুনিয়াতে কি করবেন? আল্লাহ রাসূল বলছেন, কুন ফি দুনিয়া কান্নাকা গরীব আবিরু সাবিল উদ্দা নাফসাক মিন আলি কবর। পৃথিবীর মানুষ, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তোমাদেরকে দুনিয়ার ব্যাপারে বলে যাচ্ছি, দুনিয়াতে থাকো অপরিচিত হয়ে, না তোমাকে কেউ চিনে না তুমি কাউকে চিনো, এসেছে চলে যাওয়া। দুনিয়াতে থাকো অপরিচিত হয়ে। 2, দুনিয়াতে থাকো পথিক হিসেবে। পায়ে হাঁটছিলে, হাঁটতে 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 ক্লান্ত হয়েছ, একটা গাছের নিচে বসেছ, আবার চলে যাওয়া। গাছের নিচে কেউ কি থেকে যাব বলে বসে, না যাব বলে বসে? তো তুমি দুনিয়াতে এসেছো, তুমি এখন পথিকের মতো দুনিয়াতে কতক্ষণ আছো? এই যে গাছের নিচে বসেছো এতক্ষণ, তারপরে আবার চলে যাবা। অতএব তুমি দুনিয়াতে থাকো পথিকের মতো। পৃথিবীর মানুষ, আমার 3 নম্বর কথাটা মনে রেখো, নিজেকে একজন কবরের সদস্য মনে করিও, দুনিয়ার সদস্য মনে করিও না। উদ্দা নাফসাক মিন আহলিল কবরে, তুমি একজন কবরের বাপও আছে কবরে, দাদাও আছে কবরে, উপরে যারা চলে গেছে সবাই আছে কবরে। তুমি দাদার সম্পত্তি ভাগ করে খুলনার মাটিতে আছো, তুমিও চলে যাবা। মরণকে স্মরণ করো। সম্মানিত দিনী ভাই বোন, কিভাবে সালাত আদায় করতে হবে আমার দিকে দেখেন।